লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য বিরাট বড় পরিবর্তন। নবান্ন জারি করল নতুন নির্দেশিকা। আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে অনেক আগেই ফর্ম জমা করেছেন, কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু অনেকেই টাকা পাচ্ছেন না। আবার অনেকেই আছেন যারা কিনা টাকা পাচ্ছিলেন, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এবার বিষয়টা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম কিন্তু পরিবর্তন হয়। সেই নিয়মগুলো যদি আপনি ঠিকমতো আগে থেকে জেনে রাখেন, সব কাগজপত্র সেই মতো রেডি করে দেন, তাহলে কোনো মাসেই কিন্তু আপনার টাকা বাদ যাবে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কি যে লক্ষ্মীর ভাণ্ডারে কি কি ভুলের জন্য আপনি টাকা পাচ্ছেন না। আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনি কতদিন আগে ফর্ম জমা করেছিলেন এবং এখন টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। তো দেখুন এখানে কী রয়েছে, বাংলা জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে কতটা জনপ্রিয় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকার উপর নির্ভর করেই প্রতি মাসে সংসারের ছোটোখাটো খরচ সামলান। তবে এবার এই প্রকল্প নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সামনে আনলো নবান্ন। হয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে ভবিষ্যতে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দেরি হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন মাসের একেবারে শুরুর দিকেই টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সাধারণত মাসের 1 তারিখ যদি ছুটির দিন না হয়, তাহলে সেই দিন থেকেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। মধ্যেই নবান্নের তরফ থেকে জানানো হয়েছে নতুন নিয়মের কথা। মূলত উপভোক্তাদের সুরক্ষা এবং প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও গুরুত্বপূর্ণ নিয়মগুলি হলো, প্রথমত সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। এবার থেকে আবেদনকারীর নিজের নামে একটি একক বা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে বা যেতে পারে। তারপরে দেখুন রয়েছে জয়েন্ট অ্যাকাউন্টে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। নবান্ন সূত্রে জানা গিয়েছে বহু ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা আগেই টাকা তুলে নিচ্ছিলেন। সেই সমস্যা এড়াতেই এই নতুন নিয়ম। আধার সংযুক্তিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভাণ্ডার সহ খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সব সরকারি প্রকল্পেই আধার লিঙ্ক বাধ্যতামূলক করার ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ড এখন আর বাধ্যতামূলক নয়। আগে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আবেদন করা যেত না, তবে বর্তমানে এই শর্ত শিথিল করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের জন্য যা যা দরকার, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই সেটা সিঙ্গেল হতে হবে, তপশিলি জাতি বা উপজাতি হলে জাতির শংসাপত্র। এবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা তপশিলি জাতি বা উপজাতিভুক্ত নন, তবুও তপশিলি জাতি দিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে বা আপনি টাকা নাই পেতে পারেন। এছাড়া বয়সসীমা অপরিবর্তিত, অর্থাৎ 25 বছর থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবারই বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মানে শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি রাজ্যের মহিলাদের নিজস্ব আয়ের অধিকার। এই টাকার জন্য যাতে কারো কাছে হাত পাততে না হয়, সেই লক্ষ্যেই প্রকল্পটি চালু করা হয়েছিল। আর এবার উপভোক্তাদের স্বার্থ রক্ষা করতেই নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে। এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনি এখন টাকা পেয়ে না থাকেন বা টাকা আপনার আগে পাচ্ছিলেন, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে দেখে নিন। এবং আরেকটা কথা বলে দিই, ব্যাংক অ্যাকাউন্ট আপনার যেটা দেওয়া রয়েছে সেটাই যেন KYC করা থাকে, এটাও কিন্তু আপনি দেখবেন। তা নাহলে টাকা পেতে পেতে হঠাৎ করে টাকা বন্ধ হয়ে যেতে পারে এবং এমনকি আপনি টাকা নাও পেতে পারেন। তো এগুলো আগে ঠিক করে নিন, যাতে আগামী মাসে আপনি টাকা পেয়ে যান লক্ষ্মীর ভাণ্ডারের। শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।